সব বাড়িতে মোটামুটি ওই একই প্রবলেম। সকালে উঠে ব্রেকফাস্টে কি করা যায়, তাই 2 কাপ চিড়ে দিয়ে একটাই ব্যাটার বানিয়ে সেটা দিয়ে আমি 3 রকমের ভ্যারাইটিস রেসিপি আপনাদের করে দেখাবো। সাথে অবশ্যই থাকবে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনু রান্নাঘর, আর আজকে আমাদের রেসিপি হেলদি ব্রেকফাস্টের। তাহলে রেসিপিটা বানানোর জন্য আমি সবার প্রথম নিয়ে নিচ্ছি 200 গ্রাম চিড়ে, কাপ হিসাবে নিলে 2 কাপ। এবার এই চিড়েটাকে আমি ভালো করে একবার ধুয়ে নেবো। বাট চিড়েতে অনেক সময় অনেক রকম পোকামাকড় বা ইম্পিউরিটিস থাকে, যেগুলোকে আপনাদের অতি অবশ্যই ভালো করেই ধুয়ে নিতে হবে। আর ভালো করে ধোয়া হয়ে গেলে যখনই দেখবেন জলটা এরকম পরিষ্কার হয়ে গেছে, তখন এটাকে ভিজিয়ে রাখতে হবে মিনিমাম 5 থেকে 7 মিনিট। আর 5 থেকে 7 মিনিট ভিজিয়ে রাখার পরে জলটা ফেলে দিয়ে আমি এটাকে ডাইরেক্টলি মিক্সিতে দিয়ে দিচ্ছি। আর এখানে আপনাদের কোনো রকম জল ব্যবহার করতে হবে না, জাস্ট মিক্সিতে ভালো করে ঘুরিয়ে নিলেই দেখবেন এরকম একটা স্মুথ পেস্ট হয়ে গেছে। আর তারপরে এই পুরো পেস্টটাকে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার দেখুন এরই সাথে আর কি কি অ্যাড করতে হবে। প্রথমে আমি দিয়ে দিচ্ছি 100 গ্রাম সুজি, আর তারই সাথে 100 গ্রাম টক দই, স্বাদ মতো নুন, মিষ্টির জন্য সামান্য একটু চিনি। ব্যাস, এবারই সবকিছুকে চিড়ের সাথে ভালো করে একবার মিশিয়ে নেবো। এখানে আমি ময়দাও ব্যবহার করব, বাট তার আগে জল দিয়ে আমি এটাকে একটা পাতলা ব্যাটার বানিয়ে নিচ্ছি। জল দিয়ে যখনই দেখবেন ভালো করে মেশানো হয়ে গেছে, তখন এখানে অ্যাড করে দিন ময়দা। কারণ এই ময়দাটা আপনাদের দিয়ে দিতে হবে সুজিটা কতটা জল টানবে সেই অনুযায়ী। কারণ আপনারা যদি সুজি আর ময়দা একসাথে দিয়ে মিশিয়ে দেন, সেক্ষেত্রে জলের পরিমাণটা বেশ অনেকটাই লাগবে। তাই সুজিটা জলটা টেনে নেওয়ার পরে যেটুকুনি ময়দা লাগবে সেটুকুনি এখানে অ্যাড করবেন। ব্যাস, এবার এটাকে ভালো করে মিশিয়ে রেখে দিন মিনিমাম 10 থেকে 15 মিনিট। যদিও আমি এখানে 3টে টপিংস বানাবো, বাট ফার্স্ট টপিং এর জন্য দেখে নিন আমি এখানে কি কি ভেজিটেবল কেটে নিচ্ছি। প্রথমে একটা গাজরকে এইভাবে লম্বা লম্বা করে কেটে নেব। আর এরকম লম্বা করে কাটা হয়ে গেলে পাতলা পাতলা এরকম স্ট্রাইপ করে কেটে নিতে হবে। এবার এই পাতলা স্ট্রাইপগুলোকে ঘুরিয়ে নিয়ে এরকম ভাবে ছোট ছোট করে কেটে নিন। দেখতেই পাবেন একদম প্রত্যেকটা দানা ইকুয়াল হবে। এরকমই প্রায় সব ভেজিটেবল কাটিং আমি দেখিয়েছি আমার বেসিক কুকিং কোর্সে, যেটা আপনারা পেয়ে যাবেন আমার নিজস্ব ওয়েবসাইট www.otonurannagor.com এ। আর যে শুধু কাটিং আছে তা কিন্তু নয়, সেখানেই পেয়ে যাবেন আপনারা বিভিন্ন রকম স্যালাড, ম্যারিনেশন, সস, এছাড়াও আরো অনেক কিছু। যদিও এই লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, তো যদি কিনতে কোনো রকম অসুবিধা হয় আমার সাথে এই হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন। তাহলে এখানে নিশ্চয়ই দেখতে পেলেন আমি কি কি ভেজিটেবল কেটে নিয়েছি। এবার সব ভেজিটেবলকে একটা পাত্রে তুলে নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি ঝালের জন্য কাঁচা লঙ্কা, সাথে সামান্য একটু ধনেপাতা কুচি, আর অবশ্যই এখানে স্বাদ মতো নুনটা দিতে ভুলবেন না। ব্যাস, এবার এই ভেজিটেবলগুলোকে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি নুনের সাথে। আর ওপাশে এতক্ষণ আমাদের ব্যাটারটা পারফেক্টলি রেডি হয়ে গেছে। আশা করি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এর ঘনত্বটা আমি ঠিক কিরকম রেখেছি। এবার এটা বানিয়ে নেওয়ার জন্য একটা ননস্টিকের প্যানে আমি নিয়ে নিচ্ছি সামান্য একটু তেল, আর সেটাকে একটা ব্রাশ দিয়ে ভালো করে আমি অ্যাপ্লাই করে নেব। আর অ্যাপ্লাই হয়ে গেলে যে ব্যাটারটা আমি বানিয়েছিলাম সেটাকে একটা ছোট হাতার মাধ্যমে এইভাবে দিয়ে ঘুরিয়ে নেব। তাহলে নিশ্চয়ই দেখছেন এটা বানানো কতটা সোজা। এরপর যে ভেজিটেবলগুলো আমি কেটে রেখেছিলাম সেটা একটু একটু করে এখানে দিয়ে দেবো। এরপর আমি গার্নিশের জন্য ব্যবহার করছি সামান্য একটু চিলি ফ্লেক্স। যদি মনে করেন বাচ্চারা খাবে, সেক্ষেত্রে আপনারা এখানে নাও ব্যবহার করতে পারেন। তারপরে সবকিছু দেওয়ার পরে হাতে করে বা একটা স্প্যাচুলার মাধ্যমে হালকা একটু এইভাবে প্রেস করে দেবেন, যাতে ব্যাটারটা নরম থাকার সময় এইভাবে একটু বসে যায়। আপনারা চাইলে এখানে আপনাদের পছন্দ মতো ভেজিটেবলও ব্যবহার করতে পারেন, যেমন মাশরুম, কর্ন, ব্রোকলি। আর সেক্ষেত্রে হয়তো আপনাদের সেটাকে একটু আলাদা করে সতে করে নিতে হতে পারে। এরপর যখনই দেখবেন সাইডগুলো এইভাবে উঠে আসছে, তখনই এটাকে পাল্টে অপর দিকটাকেও ভালো করে কুক করে নিন। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন নিচের কালারটা কতটা সুন্দর এসছে, যেটা হালকা হালকা ক্রিস্পি হলো, খেতে কিন্তু দারুণ সফট হবে। তাহলে দুটো সাইডই আমার এখানে ভালো করে কুক হয়ে গেল। আর দেখুন ভেজিটেবলগুলো এখন পারফেক্টলি কুক হয়ে গেছে, তাই এটাকে তুলে নিয়ে এবার আমি গরম গরম পরিবেশন করছি। এবার দেখুন আপনারা এটার সেকেন্ড টপিংসটা বানাবেন কি করে। তার জন্য একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি সামান্য একটু অলিভ অয়েল, আর তারপর তাতে অ্যাড করে দেবো 1/2 চা চামচ অরিগানো, 1/4 চামচ চিলি ফ্লেক্স,
হাফ চা চামচ ব্ল্যাক সল্ট আর সাথে সামান্য একটু ধনেপাতা দিয়ে ভালো করে একবার মিশিয়ে নেব। তারপর 100 গ্রাম পনিরকে এরকম ছোট ছোট করে কেটে নিয়ে ভালো করে এর সাথে মিশিয়ে নিচ্ছি। তারপর আবার একটু তেল অ্যাপ্লাই করে ওই একই ব্যাটার দিয়ে এরকম ছোট ছোট প্যানকেকের মতো বানিয়ে নিচ্ছি। তারপর এর উপরে দিয়ে দেবো পনিরের টপিংসটা। এটা যতটা হেলদি ততটাই কিন্তু মুখরোচকও। সকালের ব্রেকফাস্টে বা বাচ্চাদের টিফিনের জন্য এটা কিন্তু পারফেক্ট রেসিপি। আচ্ছা, এবার এটাকে একটু কালারফুল করার জন্য আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু কাশ্মীরি চিলি পাউডার। আপনারা যদি মনে করেন এটা দেবেন না তাহলে কোনো অসুবিধা নেই, এটা শুধু দেখতে ভালো লাগার জন্য দেওয়া হচ্ছে। টেস্টে এটার জন্য কোনো রকম ডিফারেন্স হবে না। এবার নিচের দিকটা যখন এরকম উঠে আসবে আমি এটাকে পাল্টে অপর দিকটাকেও ভালো করে কুক করে নেব। আর আপনারা যারা অতনু রান্না করে ইউটেন্সিলগুলো কিনে নিতে চাইছেন, লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, অ্যামাজন থেকে সেটা আপনারা ইজিলি কিনে নিতে পারবেন। এবার আমি আপনাদের এটাকে ঘুরিয়েও দেখাচ্ছি। দেখুন পনিরগুলো টোস্ট হয়ে যাওয়ার পরে কতটা ভালো লাগছে দেখতে। যতটা দেখতে সুন্দর লাগছে ততটাই কিন্তু খেতেও ভালো লাগবে। তাই একবার হলো রিকোয়েস্ট করব এই সব কটা রেসিপি একবার হলো ট্রাই করার। এবার যে লাস্ট টপিংটা আছে সেটা কিভাবে বানাবেন দেখে নিন। প্রথমেই একইভাবে তেল অ্যাপ্লাই করে ব্যাটারটাকে ভালো করে দিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে দুটোতে দিয়ে দেবো এরকম পাতলা পাতলা করে কাটা টমেটো, আর বাকি দুটোতে দিয়ে দেবো সামান্য একটু ধনেপাতা। এবার এই টমেটোর উপরে ছড়িয়ে দেবো সামান্য একটু ব্ল্যাক পেপার পাউডার, আর ওপাশে একটু ধনেপাতার উপরে ছড়িয়ে দেবো সামান্য একটু চিলি ফ্লেক্স। আবারও বলছি, যদি মনে হয় বাচ্চারা খাবে সেক্ষেত্রে আপনারা এটাকে অ্যাভয়েডও করতে পারেন। এরপর এই টমেটোর উপরে দিয়ে দিচ্ছি চিজ স্লাইস। আর চিজটা যখনই দেখবেন এরকম আস্তে আস্তে মেল্ট হওয়া শুরু করছে তখন বাকি দুটো প্যানকেক দিয়ে এটাকে কভার করে দিন। ব্যাস, তাহলে আমাদের থার্ড অ্যান্ড ফাইনাল অপশনটাও রেডি হয়ে গেল। আশা করি সম্পূর্ণ রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আর ভালো লাগলে প্রতিবারের মতো আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনু রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।